উরে বাবা! দার্জিলিং আমার প্রিয় হিল স্টেশন। গিয়েছিলাম 2021-এর নভেম্বরের শেষের দিকে ছুটি কাটাতে। আমার সঙ্গে ছিল সুদূর আমেরিকা প্রবাসী ভাতৃপ্রতিম সুদীপ্ত আর ওর স্ত্রী জবা, সেই সাথে জবার ভাই সিদ্ধার্থ আর সিদ্ধার্থর স্ত্রী রিয়া। আরও ছিল আপনাদের সকলের প্রিয় পৃথ্বীজিৎ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও সুদীপ্ত কিন্তু নেশায় পাক্কা ফটোগ্রাফার। আমার এই চ্যানেলের জন্য সুদীপ্তর অনেক অবদান। এই যে আমার নতুন গোপ্রো 10 ক্যামেরা যা দিয়ে এই ভিডিও তুলেছি, সেটাও কিন্তু ওই গিফট করেছে। সেই সাথে আরও অনেক অনেক কিছু, কিন্তু সবচেয়ে যা মন ছুঁয়েছে তা হল ওদের প্রাণ ভরা অকৃত্রিম ভালোবাসা। এই বেড়ানোটাও সুদীপ্ত পুরো স্পন্সর করেছিল। ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু বলবো যে ভালোবাসার বাঁধনে বাঁধলে ভাই, তা অক্ষুণ্ণ থাকবে আজীবন। এই ভালোবাসাগুলোই আমার পরম প্রাপ্তি। দার্জিলিংয়ে 3 রাত কাটিয়ে সিদ্ধার্থ আর রিয়া ফিরে যায়। সুদীপ্ত বায়না ধরে সান্দাকফু যাবার। আমি আর পৃথ্বী তো এক পায়ে খাড়া। জবা একটু ব্যাক গিয়ার দিল। ওর সান্দাকফু যাওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না। অগত্যা ওকে দার্জিলিংয়ে হোটেলে রেখেই আমরা 3 জনে, মানে আমি, সুদীপ্ত আর পৃথ্বী বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। আর তাই নিয়েই এই গল্প। চলুন শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 10:40। আমরা দার্জিলিং থেকে রওনা দিয়েছি 10:10 যাচ্ছি মানেভঞ্জনের দিকে। দার্জিলিং থেকে মানেভঞ্জনের ডিস্ট্যান্স হচ্ছে 23 কিলোমিটার। সময় লাগে কম বেশি 1 ঘন্টা। আরেকটা কথা বলে দিই, আমরা দার্জিলিং থেকে মানেভঞ্জন একটা ছোট গাড়ি রিজার্ভ করে যাচ্ছি। এটা অল্টো গাড়ি, ভাড়া পড়ছে 1500 টাকা। বড় গাড়ি হলে আরও 200-300 টাকা বেশি নেবে। তবে আরও একটা রাস্তা রয়েছে সস্তায় মানেভঞ্জন পৌঁছানোর, সেটা হচ্ছে শেয়ারে। আপনি নিচে দার্জিলিংয়ের নিচে জিপ স্ট্যান্ড থেকে সুখিয়া অবধি শেয়ার জিপ পেয়ে যাবেন 50 টাকায়। আবার সুখিয়া থেকে মানেভঞ্জন অবধি ওই 40 টাকা 50 টাকাতে শেয়ার জিপ পেয়ে যাবেন। মানেভঞ্জন থেকে সান্দাকফু 1 নাইট স্টে করে কালকে ফেরত আসবো আমরা। মানেভঞ্জন থেকে সান্দাকফু অবধি ভাড়া হচ্ছে 4500 টাকা, আর 1 নাইট স্টের জন্য 1000 টাকা এক্সট্রা, সেটা চার্জ। আর যদি 2 নাইট স্টে হয় তাহলে 2000 টাকা এক্সট্রা হবে। আর যদি ফালুট অবধি যান, 1 নাইট সান্দাকফু 1 নাইট ফালুট, তাহলে টোটাল খরচ হচ্ছে 10,500 টাকা। আমি পুরো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ ওখানে দেখে নিন। মানেভঞ্জন থেকে সান্দাকফু এই রুটে এখনও অবধি 40-এর দশকের ল্যান্ড রোভার গাড়িগুলো চলে। তাছাড়া এখন নতুন করে চালু হয়েছে বোলেরো সার্ভিসও। একটা গাড়িতে ম্যাক্সিমাম 6 জন। এখন আমার ঘড়িতে বাজছে হচ্ছে 11:59 আর আমরা রওনা দিলাম সান্দাকফুর দিকে। এখান থেকে সান্দাকফুর দূরত্ব হচ্ছে 31 কিলোমিটার। সময় লাগবে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। এবার রাস্তায় কোথাও যদি আমরা বেশিক্ষণ দাঁড়াই তাহলে একটু বেশি সময় লাগবে। মানেভঞ্জনেই যাত্রা শুরুর সাথে সাথে চেকপোস্টে আপনাকে দাঁড়াতে হবে সিঙ্গলীলা পার্কের টিকিটের জন্য। এখানে গাড়ির জন্য টিকিট করতে হলো 400 টাকার, আর পার পার্সন 120 টাকা। মানে আমাদের 3 জনের টোটাল লাগলো হচ্ছে 760 টাকা। চলিয়ে আমরা কিন্তু ল্যান্ড রোভার গাড়ি নেইনি, আমরা নিয়েছিলাম বোলেরো। বোলেরো কিন্তু ল্যান্ড রোভারের থেকে অনেক বেশি আরামদায়ক হবে এই জার্নিতে। মানেভঞ্জন একটু সকাল সকাল পৌঁছাতে চেষ্টা করবেন, তাহলে গাড়ি আর সান্দাকফুতে হোটেল পেতে সুবিধে হবে। এখন আছি চিত্রেতে। চিত্রেতে একটা মনাস্ট্রি আছে আর একটা রেস্টুরেন্ট আছে।
হকস নেস্ট রেস্টুরেন্ট। এই হকস নেস্টে থাকারও বন্দোবস্ত রয়েছে। ডেসক্রিপশন বক্সে হকস নেস্টের নাম্বার পেয়ে যাবেন। যদি আগের দিন বিকেলে আসেন তাহলে সরাসরি চিত্রে চলে এসে এইখানেই থাকুন। পরের দিন সকাল সকাল চিত্রে থেকে যাত্রা শুরু করুন। সেক্ষেত্রে আগের দিন মানেভঞ্জনে আসার সময় জিপ বুক করে নেবেন। পরের দিন জিপ চিত্রে থেকে আপনাদের পিক আপ করে নেবে। আমরা খানিকক্ষণ সময় চিত্রেতে কাটিয়ে আর হকস নেস্টে কফি খেয়ে আবার রওনা দিলাম। ও বাই দ্য ওয়ে, আপনাদের 1940-এর একটা ল্যান্ড রোভার গাড়ি ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই গাড়ি। পেছনে কিন্তু লম্বালম্বি সিট, বসতে কিন্তু একটু অসুবিধেই হবে এই গাড়িতে। চিত্রের থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে লামাইধুরা। লামাইধুরার পরে মেঘমা হচ্ছে 3.5 কিলোমিটার। মেঘমাতে একটা মনাস্ট্রি রয়েছে ছোট্ট। মেঘমা থেকে টংলু হচ্ছে 2.5 কিলোমিটার। এটা কিন্তু স্টিফ, ওপরে উঠবে। আবার টংলু থেকে টুমলিং 2 কিলোমিটার, সেটা আবার টাউন। We don't belong here. I want more out of life. The longer we stay here, our boots get stuck in the mud. Let's pack up a life, baby, and call it a night. 'Cause the longer we stay here, the harder the fight. I said, hey, yeah, 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 call it a start by leaving behind what's breaking our hearts. I said, hey, yeah, 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 follow the spark, ain't nothing but. টুমলিং ছাড়ালেই পড়বে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের গেট। মানেভঞ্জন থেকে যে টিকিট কেটেছিলেন তা দেখিয়েই এখানে ঢোকার ছাড়পত্র মিলবে। এরপর গৈরিবাস অবধি গাড়ি যাবে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই। যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে দেখে ফেলতে পারেন রেড পান্ডা অথবা লেপার্ড। মানেভঞ্জন থেকে গৈরিবাস অবধি কিন্তু পাকা রাস্তা। গৈরিবাসের পরে খারাপ রাস্তা শুরু হবে, আর তা চলবে একেবারে সান্দাকফু অবধি। ওই দিন আকাশের অবস্থা বেশ বাজে ছিল। আমাদের সবার মনেই সন্দেহ ছিল যে পরের দিন আদৌ কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা। এখন বাজে দুপুর 2:19। আমরা গৈরিবাসে আছি। গৈরিবাসে এসে পৌঁছেছি হচ্ছে 2:05। এই রেস্টুরেন্টটা কিন্তু নেপালে, আর এদিকটা ইন্ডিয়া। রাস্তাটা জাস্ট বর্ডার। এপাশটা আমি দেখাতে পাচ্ছি না কারণ এপাশে এসএসবির ক্যাম্প রয়েছে। এই রেস্টুরেন্টটা রয়েছে, এটা নেপালে। আর এখানে আমরা এখন চা, মোমো এসব খেলাম, খেয়ে এখন যাচ্ছি। এরপরে কিন্তু রাস্তা খারাপ হবে। আগেরবার যখন আমি 2018 সালে এসেছিলাম এখানে, তখন এর পরে রাস্তা খুব খারাপ ছিল। ড্রাইভার বলছে যে এখন রাস্তা মাঝে মাঝে একটুখানি ভালো হয়েছে, দেখা যাক কিরকম রাস্তা থাকে এরপরে। পুরো পাথরের রাস্তা, মাঝে মাঝে খুব সামান্য পিচ থাকলেও বেশিরভাগ রাস্তাটাই গৈরিবাসের পরে খুব খুব খারাপ। যাদের কোমরের সমস্যা আছে তাদের বোধহয় উচিত হবে না এই রাস্তায় সান্দাকফু যাওয়া। ওরে বাবা, বাবা, গৈরিবাসের পর থেকে রাস্তা কিন্তু খুব খুব খারাপ, প্রচন্ড ঝাঁকুনি। মানে খুবটা অ্যাকচুয়ালি 3 বার বল, মানে খুব। পৃথ্বীজিৎ বলছে
খুবটা 3 বার বলতে, তাই বলছি গৈরিবাসের পর থেকে রাস্তা কিন্তু খুব খুব এবং খুব খারাপ, প্রচন্ড ঝাঁকুনি। আর এরপর ভিকে অঞ্জন থেকে যখন আবার উপরে উঠবে আপিল, তখন আরো খারাপ। রে বাবা, কালীপোখরিতে আমাদের থেকে টিকিট নিচ্ছে, নেপালে টিকিট বলছে এরা 50 টাকা পার হেড। এটা কিন্তু আগে ছিল না, এটা এখন চালু করেছে। দো অনেক না 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 3 थ्याङ्क यू ওয়েলকাম। 500 रुपियाँ जस्तो दियो भने त पुचिदिन्छ। साँच्ची लाउँछ एकदिन पुस्नु आउँछ। এই 50 টাকা করে 3টে টিকিট, এটা আগে ছিল না। কালীপোখরিতে এটা নিল, এরা বলছে এটা নেপালের টিকিট, লোকালরাই নিল, কোনো সরকারি ছাপ টাপ কিছু নেই এখানে টিকিটের মধ্যে। ওরে বাপ রে বাপ, সান্দাকফুতে আমরা ছিলাম হোটেল সানরাইজে। হোটেল সানরাইজকে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে সানরাইজের ছাদ, যেখান থেকে সকালবেলা সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দুই দারুণ সুন্দর দেখা যায়। অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। হোটেল সানরাইজে আমরা 4 বেডের কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নিয়েছিলাম, ভাড়া পড়েছিল 3000 টাকা। সেই দিন সন্ধ্যায় হোটেল সানরাইজে সন্ধেবেলায় পেঁয়াজি দিয়ে মুড়ি আর রাতের বেলায় চিকেন দিয়ে রুটি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমরা। আমি এই তিনবার আসার পর এই প্রথম এত সুন্দর দেখছি। অনবদ্য এক্সপিরিয়েন্স একটা, মানে এসে খুবই ভালো লাগছে, খুব সুন্দর। এটা নিজেকে তো বিরাট লাকি লাগছে, কারণ আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম ও নাকি 22 বার এসেও দেখতে পায়নি এটা এত ক্লিয়ারলি, আর আমি একবার এসে এরকম দেখতে পাচ্ছি। খুবই ভালো। দুদিন যা ওয়েদার পেয়েছিলাম টুমলিংয়ে, তারপরে এই ভিউ মানে আনএক্সপেক্টেড, তো খুবই ভালো লাগলো। সূর্যের প্রথম প্রভাব বেরোনোর পর থেকে এই যে আস্তে আস্তে সিংহের ওপরে লাল আলো পড়লো, একদিকে কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট, এই পুরো দৃশ্যটা এত মনোরম দেখতে পেলাম এখান থেকে, যেটা অকল্পনীয়। এটা আমাদের আশাতীত যে এখানে আসাটা সার্থক হলো। সান্দাকফু থেকে এরকম একটা ক্লিয়ার ডেতে স্লিপিং বুদ্ধা যদি না দেখেন, তাহলে যে কি মিস করবেন সেটা আমি ভাষায় প্রকাশ করে আপনাকে বোঝাতে পারবো না। প্লিজ এই দৃশ্য মিস করবেন না, চেষ্টা করুন অন্ততপক্ষে একবার এই স্লিপিং বুদ্ধা সান্দাকফু থেকে দেখার। সানরাইজ হোটেলের ঘর আর খাবার দাবার দুই ভালো, তবে দাম একটু বেশির দিকেই।
সান্দাকফুর মতো রিমোট জায়গায় সেটা মানানসই। বাথরুমে রানিং ওয়াটার সবসময় অ্যাভেলেবল ছিল। রুম হিটার, গরম জল বা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের জন্য কিন্তু আলাদা চার্জ লাগে। সেই দিন সকালে আরও খানিকক্ষণ তাকে প্রাণ ভরে দেখে ফেরার পথ ধরেছিলাম আমরা। দুপুরের মধ্যেই ফিরে এসেছিলাম দার্জিলিংয়ে। আজকের গল্প এই অবধি। খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে আবার ফিরে আসব, সঙ্গে থাকুন। বাপ রে বাপ! আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।